এখানে দেখুন যে কত শত পাথর। ওই যে দূরে একটি লাল সালো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো কিন্তু খুবই মারাত্মক অবস্থায় আছে। বিগ্রহটা দেখতে আপনার হরগৌরীর যে বিগ্রহটা আছে ওই বিগ্রহের মতোই। আমি মায়ের চরণতল থেকে এখন যাত্রা করব আরো গহীনে, অর্থাৎ আমি এখন যাব জোড়া শিবলিঙ্গের যে পথটি আছে সেই পথটি ধরে, এবং জোড়া শিবলিঙ্গ পার করে আমি আরো ভিতরে যাব। সেখানে দেখব কোনো কিছু আছে কিনা, কারণ আমি চন্দ্রনাথ মাহাত্ম্যে যে বিষয়টা উল্লেখ পেয়েছি যে জোড়া শিবলিঙ্গ পার হলে সেখানে আরো অনেক কিছু রয়েছে যেগুলো এখনো পর্যন্ত লোকচক্ষুর আড়ালে। আমি এখন প্রবেশ করবো সেই পথে। মায়ের মন্দিরের পাশে জোড়া শিবলিঙ্গে যাওয়ার যে রাস্তাটা আছে, আমরা ওই রাস্তাটা ধরেই প্রথমে জোড়া শিবলিঙ্গ যাব। জোড়া শিবলিঙ্গ দর্শন করে এরপর আমরা চলে যাব তার ভেতর, আরও ভিতরে। ওইখানে কিছু একটা থাকতে পারে বলে আমার মনে হয়, যেহেতু শাস্ত্রে উল্লেখ আছে চন্দ্রনাথ মহাতীর্থের যে মাহাত্ম্যটা রয়েছে সেই মাহাত্ম্যের মধ্যে লেখা আছে যে জোড়া শিবলিঙ্গ পার হলে সেখানেও হরগৌরীর উপস্থিত রয়েছে। আমরা এর আগেও হরগৌরী দেখেছি, আমরা চেষ্টা করব সেই হরগৌরীটা পার হয়ে আরও ভেতরে যাওয়ার। আমি আছি এখন জোড়া শিবলিঙ্গে, আর এই জোড়া শিবলিঙ্গে যারা পাতালকালী মায়ের মন্দিরে এসেছেন তারা অবশ্যই জোড়া শিবলিঙ্গ দর্শন করেছেন, কিন্তু অনেকেই এই যে পেছন দিকে যে মন্দাকিনী খালের দুটো দেখতে পাচ্ছেন এই পথ দিয়ে কিন্তু অনেকে এখনও পর্যন্ত প্রবেশ করেননি। তো আমি আজকে প্রবেশ করব সেই পথে, একেবারে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। সেখানে গিয়ে দেখার চেষ্টা করব আমাদের সনাতন ধর্মের যেই আপনার মহাতীর্থের মাহাত্ম্যের মধ্যে যে বিষয়টি উল্লেখ ছিল যে ওইখানে আরও অনেক কিছু রয়েছে, দেবদেবীদের বিগ্রহ রয়েছে, বিগ্রহ বলতে আপনার পবিত্র পাথর রয়েছে। আমরা খুঁজে দেখব সেই পাথরগুলো এখনও আছে কি না। এই পথটি কিন্তু একেবারে দুর্গম, মানে অন্ধকার হয়ে আছে, দিনের বেলাও অন্ধকার হয়ে আছে। এটা হচ্ছে আপনার জোড়া শিবলিঙ্গের পাশ দিয়ে যেই আপনার মন্দাকিনী খালটা বয়ে গেছে, সেই খাল ধরে আমরা যাচ্ছি সামনের দিকে। এখানে কিন্তু অনেক ধরনের পাথর দেখতে পাচ্ছি, আপনার এর আগে কিন্তু এই আকৃতির পাথরগুলো আমরা দেখিনি। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে প্রতিটি পাথরের মধ্যে কিন্তু একটা রূপ আছে। সেই দেখতে পাচ্ছেন শিবলিঙ্গের মুখের মতো একটি চিহ্ন, এখানেও একটি চিহ্ন। এগুলো সামনে থেকে দেখলে কিন্তু আপনার কাছে অন্যরকম লাগবে। এই দেখতে পাচ্ছেন এই পাথরগুলোর রূপ, এখানে এরকম পাথর অহরহ কিন্তু পড়েছে, চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ একেবারে খারাপ, অর্থাৎ এদিকে মানুষ তেমন আসে না। তবে এখান থেকে একটা বিষয় দেখা যাচ্ছে সামনে, আমি আপনাদেরকে একটু দেখাই যে আমরা অবশেষে একটা স্থানে এসে পৌঁছেছি যেখানে এর আগেও কিন্তু অনেকে এসেছেন, এসে এখানে একটা চিহ্ন রেখে গেছেন। আমি আপনাদেরকে দেখাই সামনে গিয়ে। হর হর মহাদেব, জয় মা ভবানী। ওই যে দূরে একটি লাল সালো দেখতে পাচ্ছেন, এটা সেই পবিত্র পাথরটিকে লাল সালো দিয়ে আপনার একটা আবরণ দিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষজন যদি এখানে আসে তাহলে দেখে যেন বুঝতে পারে এখানে আমাদের সনাতন ধর্মের একটি মহা অস্তিত্ব এই স্থানেও পড়ে আছে। স্থানে প্রবেশ করার মুখে কিন্তু পাথর, অহরহ পাথর, বিশাল বিশাল পাথর। এই পাথরগুলো কিন্তু খুবই মারাত্মক অবস্থায় আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা দেখার চেষ্টা করব আসলে এখানে যে পাথরটিকে লাল আবরণ দিয়ে রাখা হয়েছে সেই জিনিসটি কি, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখন আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে দেখব সেই পবিত্র পাথরটি আসলে কিসের। এই যে দেখতে পাচ্ছেন, বা এখানে কিন্তু পূজাস্থি হয়েছে, এখানে মানুষজন আসেন সেটার চিহ্ন দেখেই বোঝা যাচ্ছে। এখানে ফুল রাখা আছে, এটা আসলে বিগ্রহটা দেখতে আপনার হরগৌরীর যে বিগ্রহটা আছে ওই বিগ্রহের মতোই। হ্যাঁ, এই হরগৌরীর যে বিগ্রহটা আছে আমাদের সীতাকুণ্ড চন্দ্রধামের পাতালকালী মায়ের মন্দিরের, সেই বিগ্রহের মতোই কিন্তু এটা দেখতে। এটা হচ্ছে হর অর্থাৎ মহাদেব, আর এখানে সামান্য আকৃতিতে কিন্তু সবেমাত্র বের হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গৌরীপীঠ, এটা হচ্ছে গৌরীপীঠ, আর এটা হচ্ছে মহাদেব। বাহ, যে আমরা এত দূর ভিতরে এসে সবেমাত্র আমরা এটা দেখতে পেলাম যে আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব। আমি চন্দ্রনাথ মাহাত্ম্য থেকে যেটা জানতে পারলাম সেটার সাথে অনেকটা মিল রয়েছে, যে আপনার জোড়া শিবলিঙ্গ পার হলে এরপরও অনেকগুলো পবিত্র পাথর আছে যেগুলো এখনও লোকচক্ষুর আড়ালে। এতে কিন্তু অলরেডি এখানে পূজাস্থি হয় সেটা বোঝা যাচ্ছে। এখন আমি আরও যাব ভেতরে, এই পথ ধরে আরও ভেতরে যাব, গিয়ে দেখার চেষ্টা করব সেখানে কিছু আছে কিনা। এখানে দেখুন যে কত শত পাথর এখানে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সবগুলোর কিন্তু এক একটা আকৃতি
ভয়ঙ্কর। এখানে যেগুলো মানুষ করে গিয়েছেন এটা কিন্তু বোঝা যায়। এই পাথরগুলো যে খোদাই করা, এখানে খোদাইয়ের কিছু চিহ্ন আছে যেগুলো দেখে বোঝা যায় এগুলো কোনো একটা মানুষ হয়তো খোদাই করে এগুলো তৈরি করেছেন। এই দেখতে পাচ্ছেন এই পাথরগুলোর মধ্যে একটা রূপ আছে, দেখতে পাচ্ছেন? এটা প্রায় আপনার মহাদেবের চোখ বন্ধ করে থাকলে, ধ্যান অবস্থায় থাকলে যেরকম একটা রূপ, সেই রূপটা কিন্তু এই পাথরটার মধ্যে ফুটে উঠেছে। অর্থাৎ এখানেও কোনো মনি ঋষি এই পাথরকে খোদাই করে এগুলোর একটা আপনার রূপ দিয়েছেন সাধনা করার জন্য। আমরা এই নতুন হর পার্বতী দর্শন করার পর আরও ভেতরে যাব, সেখানে গিয়ে দেখার চেষ্টা করব ওই স্থানে কিছু আছে কি না, এই ধরনের কোনো পবিত্র পাত্র আছে কি না, অথবা এর আগে অন্য কেউ গিয়েছি কি না, আমরা সেটাও চেষ্টা করব দেখার। যতই ভিতরে যাচ্ছি পরিবেশ অনেকটা দুর্গম হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার এই মন্দাকিনী খালের উপর নানান ধরনের গাছগাছারা আপনার পড়ে আছে, এগুলো পার হয়ে যেতে হচ্ছে। তবে আরও কিছু একটা বের করার চেষ্টা করব যে এর পরে কিছু আছে কি না। আমরা প্রায় পাতালকালী মায়ের মন্দির থেকে 3-4 কিলোমিটার ভেতরে চলে এসেছি। আর এই স্থানে কিন্তু আপনার হাঁটার রাস্তাটাও ঠিক মতো নেই। দেখেছেন আপনার খালের উপর বর্ষাকালে যে আপনার এখানে পানির স্রোত যায় প্রচুর পরিমাণে, তখন এই গাছগুলোকে ভাসিয়ে এনে এই রাস্তাগুলোকে আপনার আটকে দিয়েছে। আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখবো যে ভিতরে কি আছে। অবশ্য কিছু না কিছু থাকবে। আমরা আস্তে আস্তে একেবারে এমন একটা জায়গায় চলে আসলাম, এখানে আছে একটা ঝর্ণা, একটা মোটামুটি তেমন ছোটও না বড়ও না, একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। এই দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু জল আপনার পড়ছে, শুধু পড়ে যাচ্ছে। এগুলো কোত্থেকে আসছে না আসছে এটা কিছু জানি না, কিন্তু পাহাড়ের কিন্তু অনেকটা ভিতরে আপনার পাতালকালী মায়ের মন্দির থেকে অনেক ভেতরে কিন্তু এই স্থানটি। আমার আজকের অনুসন্ধান আমি এখানে শেষ করছি, কারণ এখান থেকে আর যাওয়ার কোনো পথ দেখতে পাচ্ছি না। যদিও বা যাওয়া যাবে, চেষ্টা করলে যাওয়া যাবে, তবে এখন সময়টা অনেক হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। আমি যদি এখন আরও ভিতরে চলে যাই তাহলে আমাকে এখান থেকে বের হতেই রাত হয়ে যাবে। রাত হয়ে গেলে এখান থেকে যাওয়ার অনেক কষ্ট হয়ে যাবে। আপনারা জানেন আসার সময় যে রাস্তাটা দেখতে পেয়েছেন ওই রাস্তা দিয়ে কিন্তু আমাদের আবার যেতে হবে। আমরা প্রায় আপনার পাতালকালী মায়ের মন্দির থেকে অনেকটা ভেতরে চলে এসেছি। তো আজকের এই অনুসন্ধানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করে দিন এবং সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা ভবানী।